আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আজকে একটি প্রশ্ন এসেছে। আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, মহিলারা কি কবরের জিয়ারত করতে পারবে কিনা এবং কবর জিয়ারতের সঠিক নিয়ম কি, সঠিক পদ্ধতি কি? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে মহিলারা কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে কবরের কাছে এসে তারা বিলাপ করতে পারবেন না, কান্নাকাটি করতে পারবেন না। এই শর্তে তারা কবর জিয়ারত করতে পারবেন। এবং আমাদের একটি কবর জিয়ারতের একটি ভুল পদ্ধতি, সেটা হলো কবরকে সামনে নিয়ে আমরা অনেকে জিয়ারত করি। আসলে কবরকে সামনে নিয়ে জিয়ারত করা শিরক। হয় মাইয়াতের বা কবর যিনি আছেন কবরে তার মাথার কাছে দাঁড়াতে হবে, অথবা পায়ের কাছে, অথবা কবরকে পিছনে রেখে দাঁড়াতে হবে কিবলামুখী হয়ে। তো কবর জিয়ারত করার একটি ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত মানুষের কবরে জিয়ারত করলে তার যতটা উপকার না হয়, তার থেকে জীবিত মানুষের বেশি উপকার হয়। কেন? জীবিত মানুষ যখন দেখে যে একটা মানুষ মৃত্যুর পরে তার ঠিকানা কি, তো কবরকে দেখলে তার ঈমান বৃদ্ধি পায়, তার মৃত্যুর কথা স্মরণে আসে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কবর জিয়ারত করতে বলেছেন। সুতরাং কবর জিয়ারতের সঠিক পদ্ধতি হলো কবরকে পিছনে রেখে অথবা কবরের সামনে মাথার কাছে বা পায়ের কাছে দাঁড়িয়ে কবরের জিয়ারত করা। এবং দলবদ্ধভাবে কবরের জিয়ারত করা বিদআত, যে দল বেঁধে কিছু সংখ্যক লোক একসঙ্গে গিয়ে বিশেষ দিনে বিশেষ সময়ে কবর জিয়ারত করা, এটা বিদআত। তবে কেউ যদি পার্সোনালভাবে একা, সেটা নারী হোক পুরুষ হোক, তারা যে কোনো সময় কবরে জিয়ারত করতে পারবেন। বলে রাখা ভালো, আমাদের দেশে অনেকে আছেন যে জুমার দিনকে বেছে নেন, অথবা ঈদের দিনকে, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনকে বেছে নেন। এই বিশেষ সময়ে তারা মনে করেন যে কবরে জিয়ারত করলে হয়তো তাদের কবরের শাস্তি মাফ হবে, অথবা বিশেষ কোনো সওয়াব পাওয়া যাবে। এটা আসলে ভুল ধারণা। তো আমাদেরকে সহিহ সুন্নাহ পদ্ধতি মোতাবেক কবরের জিয়ারত করার তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।